এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে? আরো অফুরন্ত সুযোগ সুবিধা আছে। যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণই একা। নিজের ইচ্ছামতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পাবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা এই লাইট হাউসের বাতিটা ঠিক মতো জ্বলছে কিনা। কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দেবেন। ব্যাস এতটুকুই, আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি নিজের ইচ্ছামতো ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের বাতিটা ঠিকঠাক ভাবে জ্বলছে কিনা। কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দেবেন। ব্যাস এতটুকুই কাজ। আপনাকে আর কিছুই করতে হবে না। সারাদিন পায়ের ওপর পা তুলে ঘুমিয়েই থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম একটি কাজ। কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝ বরাবর স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না। একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে। ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে ঝড় হয়। সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপরে উপচে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো কি কি মহাবিপদ এখানে অটকে বসে থাকে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো এইসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, এই লাইট হাউস সমুদ্রের মাঝেই কেন স্থাপন করা হয়েছে? এর কাজই বা কি? আর কেনই বা এই লাইট হাউসের উপরে সব সময় নজরদারি করতে হয়? কেন এর লাইট কখনোই বন্ধ করা যায় না? রহস্যময় এই লাইট হাউসের আদ্যোপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, না ছিল কোনো আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায়ই ছিল পানিপথ। সেই সময়ে ক্যাম্পেট মারিয়াস নামে একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল পরিবেশে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝখানে ঘুটঘুটে অন্ধকার একটি জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায়, আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজগুলো। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস এর সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যা এই সমস্ত দুর্ঘটনা থেকে সমুদ্রের নাবিকদের অনেক আগে থেকে সতর্ক করে দেবেন। কিন্তু এখানে মহাবিপদের কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল, যদি ৭টা মহাদেশের সমুদ্র স্থলবন্দর একসাথে করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বড় থাকবে। হাজার হাজার বছর আগে যখন এই নাবিকেরা এই বিশাল পানিপথ পাড়ি দিত, তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের এমন কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না, যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদের দিকে নজর রাখতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে আরো বেশ কয়েকটি উটকো ঝামেলা এসে পড়ত, যেমনটা ক্যাপ্টেন এলিসের সঙ্গে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশে সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে অন্ধকারের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তখন তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝখানে তারা হারিয়ে গিয়েছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না। না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরে মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেই সময় সেখানকার শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলার। কিন্তু এই রাজ্যের জন্য সেই সময় সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। টলেমি তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবচেয়ে বিখ্যাত আর্কিটিস হেরোস্ট্রাটাস অফ সিনিটাসের কাছে ছুটে যান।
তার কাছে এই সমস্যার মুক্তির জন্য প্রার্থনা করেন। দুইজন মিলে তখন একটা আইডিয়া বের করে। পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবে যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রের থাকা জাহাজগুলোকে গাইডলাইন করবে। সেই সাথে এটি পানির নিচে থাকা পাথরকেও সংকেত দেবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্টেটাস কাজ শুরু করে দেয়। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি তিনি যা করতে চলেছেন তা একসময় পুরো পৃথিবীর জন্য একটি আশ্চর্যজনক জিনিস হয়ে উঠবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়া বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের উচ্চতা ছিল ৩৮৪ ফুট। এটি পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথায় সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল অথবা কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্য এটি বিখ্যাত ছিল না, সেই সাথে ছিল এর অসাধারণ ডিজাইন।